স্বাগতম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো গৃহস্থালির কাজগুলো কিভাবে সহজ, দ্রুত এবং দক্ষতার সাথে করা যায় সেই বিষয়ে কিছু অসাধারণ টিপস। প্রত্যেকটি টিপসই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত কার্যকর। টিপস 1, লেবুর সাহায্যে মাইক্রোওয়েভ পরিষ্কার করা। আমরা জানি মাইক্রোওয়েভের অভ্যন্তরটি দ্রুত নোংরা হয়, তবে সহজেই এটি পরিষ্কার করা সম্ভব। প্রথমে একটি বাটিতে পানি নিন, তারপর লেবুর টুকরো বা লেবুর রস মেশান। মাইক্রোওয়েভে এই মিশ্রণটি 5 মিনিটের জন্য গরম করুন। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড বাষ্পের মাধ্যমে ময়লাগুলোকে আলগা করে দেয়। 5 মিনিট পরে কেবল একটি কাপড় দিয়ে মুছে নিলেই মাইক্রোওয়েভ ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। বৈজ্ঞানিক ভিত্তি: সাইট্রিক অ্যাসিড জীবাণু ধ্বংস করে এবং লেবুর গন্ধ দূর করে। এটি একটি প্রাকৃতিক ক্লিনার হিসেবে কাজ করে। টিপস 2, ভিনেগারের সাহায্যে জানালা বা আয়না পরিষ্কার করা। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যা দাগ ও ময়লা সহজেই তুলতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে পানি এবং ভিনেগার মিশিয়ে নিন 2:1 হিসেবে। এই মিশ্রণটি জানালা বা আয়নাতে স্প্রে করে কাপড় বা পেপার টাওয়েল দিয়ে মুছে নিন। এই সহজ পদ্ধতিতে আপনার জানালা বা আয়না নিখুঁত পরিষ্কার হয়ে যাবে। বৈজ্ঞানিক ভিত্তি: ভিনেগার অ্যাসিডিক হওয়ার কারণে এটি ময়লা এবং দাগ অপসারণ করতে সক্ষম। টিপস 3, বেকিং সোডা দিয়ে ফ্রিজের দুর্গন্ধ দূর করা। ফ্রিজের ভিতরে অনেক সময় বাজে গন্ধ হতে পারে। এই গন্ধ সহজে দূর করার জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডার একটি ছোট পাত্র ফ্রিজে রেখে দিন। এটি দ্রুত গন্ধ শুষে নেবে এবং ফ্রিজকে তাজা রাখতে সহায়তা করবে। বৈজ্ঞানিক ভিত্তি: বেকিং সোডা একটি প্রাকৃতিক ডিওডোরাইজার এবং এটি পরিবেশ থেকে দুর্গন্ধ শোষণ করতে পারে। টিপস 4, কফি মেশিন পরিষ্কার করার সহজ উপায়। অনেকেই প্রতিদিন কফি মেশিন ব্যবহার করেন, কিন্তু পরিষ্কার করার কথা ভুলে যান। কফি মেশিন পরিষ্কার না করলে এতে জমে থাকা খনিজ পদার্থ বা ব্যাকটেরিয়া থেকে গন্ধ হতে পারে। প্রতি মাসে একবার কফি মেশিনে ভিনেগার ও পানি মিশিয়ে চালান। এটি কফি মেশিনের ভিতরে থাকা খনিজ পদার্থ এবং ব্যাকটেরিয়া দূর করবে। বৈজ্ঞানিক ভিত্তি: ভিনেগারের অ্যাসিডিক প্রকৃতি ব্যাকটেরিয়া এবং খনিজ পদার্থ ভাঙতে সহায়ক। টিপস 5, রান্নাঘরের বেসিন পরিষ্কার করা। রান্নাঘরের বেসিন পরিষ্কার করতে চাইলে বেকিং সোডা এবং ভিনেগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট বেসিনের চারপাশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি খুবই কার্যকরী একটি পদ্ধতি। বৈজ্ঞানিক ভিত্তি: বেকিং সোডা এবং ভিনেগার একত্রিত হলে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে যা ময়লা পরিষ্কার করতে সহায়ক। টিপস 6, স্টেইনলেস স্টিলের পাত্র ঝকঝকে করা। স্টেইনলেস স্টিলের পাত্রে অনেক সময় দাগ পড়ে যায়। সেই দাগ দূর করার জন্য ভিনেগার এবং পানি মিশ্রণ ব্যবহার করতে পারেন। একটি নরম কাপড় দিয়ে মিশ্রণটি দিয়ে মুছে নিন। এটি স্টেইনলেস স্টিলের পাত্র ঝকঝকে করে তুলবে। বৈজ্ঞানিক ভিত্তি: ভিনেগারের অ্যাসিডিক প্রকৃতি স্টেইনলেস স্টিলের উপর থেকে দাগ অপসারণ করতে সাহায্য করে। টিপস 7, শাওয়ার হেড পরিষ্কার করা। শাওয়ার হেডে সময়ের সাথে সাথে খনিজ পদার্থ জমে গিয়ে পানি প্রবাহ কমে যায়। এটি দূর করতে একটি প্লাস্টিকের ব্যাগে ভিনেগার ভরে শাওয়ার হেডে বেঁধে দিন এবং 1 রাত রেখে দিন। সকালে ব্যাগ খুলে পানি দিয়ে শাওয়ার হেড ধুয়ে ফেলুন। বৈজ্ঞানিক ভিত্তি: ভিনেগার খনিজ পদার্থকে গলিয়ে শাওয়ার হেডের ছিদ্র পরিষ্কার করে দেয়। টিপস 8, কাপড় থেকে দাগ তুলতে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার। কাপড়ে চা বা কফির দাগ পড়ে গেলে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন। দাগের উপর এটি স্প্রে করে কিছুক্ষণ রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। বৈজ্ঞানিক ভিত্তি: হাইড্রোজেন পারঅক্সাইড একটি অক্সিডাইজার যা দাগকে হালকা করে এবং সরিয়ে ফেলে। টিপস 9, ম্যাট্রেস থেকে ধুলো ময়লা সরানো।
ম্যাট্রেসের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ধুলো, ময়লা এবং অ্যালার্জি সৃষ্টিকারী কণা জমতে পারে। প্রতি মাসে একবার ম্যাট্রেসের উপর বেকিং সোডা ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সব তুলে ফেলুন। বৈজ্ঞানিক ভিত্তি: বেকিং সোডা আর্দ্রতা শোষণ করে এবং ময়লা শুষে নেয়। টিপস 10। ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে ইনডোর প্ল্যান্ট ব্যবহার। ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে ইনডোর প্ল্যান্ট খুবই কার্যকরী। যেমন স্নেক প্ল্যান্ট, পিস লিলি ইত্যাদি গাছ বাতাস থেকে ক্ষতিকারক পদার্থ শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। বৈজ্ঞানিক ভিত্তি: ন্যাসের গবেষণা অনুযায়ী কিছু ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাস বিশুদ্ধ করতে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল গৃহস্থালির কাজের 10টি চমৎকার টিপস, যা আপনার দৈনন্দিন জীবনে দারুণ কাজে লাগবে। যদি এই টিপসগুলো আপনার কাজে আসে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।